এই মোস্তাহাবটা কীরকম মোস্তাহাব সেটা শুনে নেন। সেটা হচ্ছে এই, যেমন মনে করেন উজু করতে গেলে উজু পা ধোয়া ফরজ, হাত ধোয়া ফরজ, 4 ফরজ। আচ্ছা, 4 ফরজের মধ্যে পা ধোয়া ফরজ, পায়ের আঙ্গুলের মধ্যে খিলাল করা ফরজ, মানে আঙ্গুল থেকে এরকম পানি যাতে পৌঁছে যায়, এটা করা, এটা ফরজ না, এটা হলো মোস্তাহাব। আর এই মোস্তাহাব, এখন কেউ যদি এই মোস্তাহাবটা বাদ দিল, মোস্তাহাব না করলে তো গুনাহ হয় না, আর এর কারণে ওই জায়গাটা তার শুকনো থাকলো, তখন তার ফরজ থাকলো না, তাহলে মোস্তাহাবটা ওই রকম মোস্তাহাব মনে করবেন। যদি আপনারা মোস্তাহাব মনে করেন এইরকম মোস্তাহাব, এটা যদি না করেন আমার ফরজ করে হয়ে যাবে। আপনার এই মধ্যে তরিকা যদি না নেন, মনে করেন মোস্তাহাব আমল করলাম না, ওই শয়তান তাদের মধ্যে থাকবে। আর শয়তানকে আপনি মতন আরাম। যাই হোক, আরেকটা দৃষ্টান্ত হলো এরকম, ফেকার পেটার মধ্যে লেখা আছে ছোট টাকা ফরজ, নাভি উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢাকা ফরজ, কাপড় বস্ত্র ছাপিত করা ফরজ। এবং এখানে বলা আছে এটা একটা মোস্তাহাব আছে। মোস্তাহাব কি? ওই গিফট দেওয়াটা মোস্তাহাব, বা ফিতা পায়জামার লাগানো মোস্তাহাব, আর লুঙ্গি হলে গিফট দেওয়াটা মোস্তাহাব। এখন কেউ যদি মনে করে মোস্তাহাব যে না করলে, মোস্তাহাব না করলে তো গুনাহ হবে না, কিছু না, মোস্তাহাবটা বাদ দেয়, সাবধান হয়ে যাবে। মোস্তাহাব মানে কিন্তু এরকম মোস্তাহাব মনে করতে হবে। তারপর ফরজ বলেন, যে নিজেকে পবিত্র করেছেন, পবিত্র করার যেটা এলে যাত্রীহীন কালার নদীতে বলা হচ্ছে, এটা মোস্তাহাব হতে পারে নাকি? কি ব্যাক করে দল মোস্তাহাব মোস্তাহাব করো, মোস্তাহাব মানে এইরকম মোস্তাহাব। আজকের মতবাদের আলোচনা, শরীরের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। মহাবীর ইনশাআল্লাহ যথা নেবে হাকিম অবস্থানকে বাজার এরিয়ায় প্রতি মাসে প্রথম শুক্রবারে হয়। এমনি আমাদের বাংলাদেশে প্রায় 40টা খানকা আল্লাহর মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। 40টা কেন, 40,000 খানকা আমাদের এটা চাই, যাতে শয়তান এখান থেকে পালিয়ে যায়। খানকা হবে, জিকির হবে, তলবে তলবে আপনার আপন সন্তানের বান্দারের দিন তলবে জিকির হবে, শয়তান আর বলবে কোথায় থাকতে পারবে। এই কাজটা শুরু হয়েছে, এই কাজটাকে যারা বাধা দিচ্ছে তারা তো দিনের শত্রু, না? এই জাতিদেরকে অবাধে চলাফেরা করতে দিতে হবে, তাদেরকে যদি সহযোগিতা করে কেউ সে উপকৃত হবে, তাদের চলাফেরা, তাদের আগমন নির্গমনকে যারা বাধা দেবে, তারা দিনের কাজ করবে না, বেদিনী করবে। বেদিনী যদি করি আমরা তাদের জন্য বদয়া করি আর না করি, তবু আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন, বলেন না? আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা জিন্দা করবেন না? আল্লাহ তাআলা ওয়াদা করেন না, হামিদ যিকরা, ইসলাম এটা আমি নাযিল করেছি, আমি এটা হেফাজত করবো। সুতরাং এই কাজের বাধা যারা দিয়ে তারা টিকতে পারবে? পারবে না। সুতরাং আমাদের এই খানকায়, প্রত্যেক খানকায় মাসুদ মাহফিল হয়, এই বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে আমাদের খানকা। যাই হোক, এই খানকাগুলা, এই মাহফিলগুলা আমরা যাতে জারি থাকি। 1000 বছর, 400 বছর আগে ইমাম মুজাদ্দিদ আল-হাসানী শাইখ আহমদ দেশের রহমতে এসেছিলেন। তিনি না আসলে ভারতবর্ষে উপমহাদেশ বা মুসলমান থাকতে কিনা সন্দেহ আছে। তার বাদশা আকবর দিনে এলাই নামে একটা ধর্ম প্রবর্তিত করেছে। উনি পরিবার না করলে এই ধর্মটাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এত বড় যে খেদমত 1000 বছরের মধ্যে, আমি শরীর শরীফে একবার আমরা গেলাম, ওখানে ভারতের একজন আলেম শরীর শরীফের রাত অনেক রাত্রে আলাদা আলাদা তিনি এক সময় আবেগে এইভাবে বলে উঠলেন যে সারা হিন্দুস্তান का जितना आलम तीन मसाइक है सभी इन्हीं का रूहानी औलाद है। সন্তান সবাই এখন যারা এমন এমন আলেমদের হচ্ছে ব্যাকল, জানি না তার বংশ গোষ্ঠী করতে আসছে, উল্টা মুজাদ্দিদের তরিকার বিরুদ্ধে বিরোধিতা করে। জীবনে কোনদিন বিজেপির মাদ্রাসা থেকে ফারিক হয়ে গেল, মুজাদ্দিদের সঙ্গে নামও জানে না, তিনি কি বলেছেন তাও জানে না, তিনি কি কাজ করেছেন তাও জানে না। আছে না? ভালো লক্ষণ নাকি? আমরা জানেন না, যখন জানেন জানলে তো হয়ে গ্রহণ করেন, লেখা করেন, তাহলে তো হয়ে। এটা আলেম ওলামা, আলেম শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সমস্ত আদম সন্তান সন্ততি আমাদের দাওয়াত, এই হচ্ছে আমাদের নিমন্ত্রণ, এটাই আমন্ত্রণ। এটা হক দিনের দিকে, নিজের দিকে না, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে, হক দিন, শুদ্ধ দিন, দিনের ফলে অর্জন করার জন্য এই আমন্ত্রণ। এটা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা যাতে আরো
দৃঢ়ভাবে এটার কাজ করতে পারি দেশে বিদেশে সারা পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই।